বাংলাদেশের যত ভালো কিছু আছে তার সাথে একটি নাম, একটি পরিবার জড়িত, আর সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর জিয়া পরিবার। এটুখানি মানুষকে বলার জন্য যে উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সবচেয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করা দরকার ছিল, যেটা অনেকে পালন করতে পারেন নাই অথবা করার মতো সাহস দেখান নাই, সেই মানুষটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছে, অর্থাৎ পালিয়ে যায় না, আত্মসমর্পণ করে নাই। আবার যুদ্ধ শেষে যে মানুষটি কত ডিসিপ্লিন, একজন প্রফেশনাল, পেশাগত দায়িত্ব সম্পন্ন, আবার আর্মিতে ফিরত গিয়েছেন, বিইং এ সিনিয়র অফিসার, জুনিয়রকে চিফ বানিয়েছে, কিন্তু তাতেও উনি কোনো ধরনের বিতর্কের জন্ম দেন নাই। উনি কুমিল্লা ক্যান্টনমেন্টে জিওসি দায়িত্ব দিয়েছে। অর্থাৎ শৃঙ্খলাবোধ, পেশাগত দায়িত্ববোধ কত বড় জিনিস এবং দেশপ্রেম কত বড় জিনিস, সেটি প্রমাণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 3.5 বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, সেবা করার সুযোগ পেয়েছিলেন। এই 3.5 বছর সময়ের মধ্যেই যত বাংলাদেশের ভালো কিছু কাজ আছে প্রত্যেকটার সাথে জড়িত যে নাম, সেটি হচ্ছে জিয়াউর রহমান। এই যে এখানকার মেডিকেল কলেজ জিয়াউর রহমান সাহেব চিন্তা করেছিলেন, অনেকে পরে পাথর তুলে ফেলে দিয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সেই পাথর এখানে দিয়েছে, এখন মেডিকেল কলেজ আছে। আধুনিক কৃষির উপকার বলেন লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টসের জনক বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় লোক পাঠিয়েছেন, ট্রেনিং দিয়ে আনিয়েছেন। দেশ গার্মেন্টসের মাধ্যমে প্রথম ফ্রান্সে 10,000 পিস শার্ট রপ্তানি করে প্রথম গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং স্টার্ট করেছে এবং ইসলামী উম্মার সাথে যোগাযোগ স্থাপন করে পরবর্তীতে আজকে যে গালফে আমাদের প্রায় দেশের বাইরে 1 কোটি ভাই বোন চাকরি করেন, মাসের শেষে ডলার পাঠায়, বিলিয়ন ডলার, সেইটি শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটা মানুষ 3.5 বছর সময় পেয়েছিলেন, কিন্তু একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত সুদূর প্রসারী পরিকল্পনা এবং চিন্তা ভাবনা করেছে। এবং এই যে আজকে ডিসি সাহেব বা এসপি সাহেবরা বসা আছে, বাংলাদেশের প্রশাসন বলতে, ক্যাডার সার্ভিস বলতে, শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। এর ইন্ট্রোডিউস করেছেন লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগে বাংলাদেশের যত ভালো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, স্বয়ংবর করার জন্য যা কিছু চিন্তা, প্রত্যেকটার সাথে, এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য প্রত্যেকটা জায়গায় নারীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আজকে এই যে আপনারা আমরা বলি নারীর ক্ষমতায়ন, এই দেশে মহিলা হচ্ছে 50.8 মানুষ মহিলা। এই মানুষগুলো যদি খালি ঘরেই থাকে, আর কোনো কাজে না লাগে, খালি ঘরকন্যার কাজ করে, তাহলে তো দেশ এগোবে না। এই চিন্তা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর সেটাকে লিগেসিকে টেনে নিয়েছেন বেগম খালেদা জিয়া। বিনা পয়সায় পড়তে দিতে হবে, তাদেরকে ফ্রি বই দিতে হবে, এবং শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কীর্তিমান মানুষ, সেটাও জিয়াউর রহমান। এই যে প্রাইভেট স্কুল কলেজ কিছু বেতন দেওয়া, জিয়াউর রহমান সাহেবের আগে কেউ সরকারে প্রাইভেট বেসরকারি স্কুল কলেজে বেতন দিবে এই নীতিমালা ছিল না। সর্বপ্রথম উনি করেছেন, প্রথম 25 ভাগ, তারপরে 50 ভাগ, তারপরে বেগম খালেদা জিয়া 100 ভাগ। এই যে আজকে এমপিও ভুক্তি করি, অর্থাৎ বাংলাদেশের শিক্ষাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানুষটি, যে দলটি সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, চিন্তা করেছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তার নাম জিয়া খালেদা জিয়া বিএনপি। আর তার ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রী বলছেন স্নাতকোত্তর পর্যায়ে আমরা এখন সহযোগিতা করব, অর্থাৎ 12 ক্লাস তো হয়েছে,
এখন মোর দেন 12 ক্লাস পড়াশোনার জন্য মেয়েদেরকে উৎসাহিত করা, তাদেরকে বাংলাদেশে মেইন স্ট্রিমের সাথে, আজকে আর্মির মধ্যে মেয়েদেরকে দেখেন, আজকে বিডিএফ পুলিশের মধ্যে মেয়েদেরকে দেখেন, আজকে আনসারের মধ্যে মেয়েদেরকে দেখেন, প্রত্যেকটার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং বিএনপি। কাজে মনে রাখতে হবে, আজকে শিশু একাডেমি দেখেন না, এটাও জিয়াউর রহমান। মহিলা অধিদপ্তর দেখেন না, মন্ত্রণালয় দেখেন, এটাও জিয়াউর রহমান, খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ বিষয়ক আপনারা কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে বারবার মুক্তিযুদ্ধের কি জানি চেতনা বলতে বলতে অনেকে অজ্ঞান হয়ে যেতেন, কিন্তু কিছুই করেন নাই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য। যিনি করেছেন তিনি হচ্ছেন লাইট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য এই যে স্বাধীনতা পদক বলেন, 21 পদক বলেন, বাংলা একাডেমি পদক বলেন, প্রত্যেকটার বাংলাদেশে প্রচলন করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। অর্থাৎ কথাগুলি বলছি এই জন্যই আজকের প্রজন্ম অনেককে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাট বাস্তবতা হচ্ছে আমাদের মতো চুল পাকা মানুষগুলো কয়েকদিন পরে আমরাও থাকবো না। কাজেই আমাদের বলা উচিত, আর যারা আজকে পত্র পত্রিকা এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার লোকরা আছেন, সত্যকে সত্য বলার তোলায় ধরার দায়িত্ব আপনাদের, এবং এই প্রজন্ম আগামী প্রজন্মকে সত্যিকার ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া, এটা আমাদের সবার দায়িত্ব এবং সেজন্যই কথাগুলো বলছি। এবং যেহেতু দিনাজপুরের মতো